নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। সংযোগে ইচ্ছেশ্রী ভয়ঙ্করী হয়েছে নির্ভয়শ্রী ঘাটাল হসপিটাল সাইট। আগাছা আর ঝোপ জঙ্গলে দিনকে দিন সাপসহ ভয়ঙ্করী রূপ নিচ্ছিল ঘাটাল মহকুমা হাসপাতালের পূর্ব পাশের বিস্তৃত এলাকা। কিন্তু এখানকার সহায়ক কর্মী গৌতম পাত্র ও ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ সহযোগীদের ইচ্ছেশ্রী সংযোগে হয়েছে নির্ভয়শ্রী স্থান। এরই কয়েক ঝলক এখন দাসপুর বার্তার পর্দায়। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব। এখানে অনেক গাছ লাগানো হয়েছে, পেঁপে গাছ থেকে শুরু করে বিভিন্ন ফল ফুলের গাছ, কাঠের গাছ, আরো কিছু গাছ আছে। আমরা সেই গাছগুলো লাগাচ্ছি প্রতিনিয়ত। এখানে আমি একটা জিনিস দেখাবো। একটা পুকুর ছিল, আপনারা জানেন যে ঘাটাল হসপিটালের পেছনে একটা খুব বড় পুকুর আছে। তো সেই পুকুরটা কিন্তু আগে দেখা যেত না খালি চোখে, কারণ এই পুকুরের সামনে প্রচুর নোংরা আবর্জনা হয়েছিল এই জায়গাটাতে। এখানে প্রচুর জঙ্গল ছিল, সাপ দেখা গেছিলো কয়েকদিন আগে, কিন্তু সেই সাপ এখন আর কিন্তু আসতে পারবে না, কারণ আমরা এই জায়গাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করেছি। পুকুরের জলটা দেখা যাচ্ছে, এখানে মানুষ চাইলে এই পুকুর ঘাটে চানও করতে পারবেন এই মুহূর্তে। তো খুব এখানে একটি পুকুর ঘাট দেখুন, এই ঘাটটা আগে দেখা যেত না, কিন্তু এই পুকুর ঘাটটা এখন দেখা যাচ্ছে। এখানে মানুষ চাইলে চানও করতে পারবে। আমরা একটু পরিষ্কার, আরও পরিষ্কার করে দেবো। এই চারিদিকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখানে প্রচুর জঙ্গল ছিল, আমরা কিন্তু চেষ্টা করেছি এই ঘাটটাকে পরিষ্কার করার জন্য। এখানে প্রচুর গাছও লাগানো হয়েছে। আমরা এখানে প্রচুর ফুল ফলের গাছ লাগাচ্ছি, আরও অনেক গাছ আমরা এখানে লাগাবো। আমাদের গৌতম আছে, গৌতম একটু সামনে এসো। গৌতম অনেক গাছ লাগায়, ওর এইটা নেশা। ও একজন অস্থায়ী কর্মচারী হয়ে এত সুন্দরভাবে যে কাজ করে, এটা আমাদের অনুপ্রেরণা যোগায়। তো আমি গৌতমকে বলবো, তুমি কিছু বলো সকলের উদ্দেশ্যে। আমি যেটা স্যার বলতে চাই, আমি তো গাছ লাগাই, আপনার মতন মানুষ যদি না পেতাম এত গাছ লাগানো সম্ভব হতো না। আমি কয়েকটা লাগাতে পারতাম। আপনি বিভিন্ন সংস্থাকে বলে অনেক গাছের ব্যবস্থা করেছেন এবং অনেক গাছই প্রায় লাগিয়েছি। হসপিটাল চত্বরে প্রায় 700-র মতন গাছ লাগানো হয়ে গেছে এবং আরও তো বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছি। প্রতিদিনই এখন গাছ লাগানো চলছে এবং আপনাদের মাধ্যমে এটা বলতে চাই, আমরা যত গাছ লাগাচ্ছি প্রায় 100টার মধ্যে 90টা গাছ বাঁচাবই, এটাই গ্যারান্টি আর এটাই হলো উদ্যোগ। আমরা সবসময় গাছ বাঁচানোর চেষ্টা করি। আর এই যে পুকুর পাড়টাও আপনি এত সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছেন। এখানে এই ঘাটটা এক সময়, আমি বহুত দিন আছি, প্রায় এখানে 15 বছরে এখানে ঘাট মানুষ ব্যবহার করতো, কিন্তু এখন আর সেটা ব্যবহার করতে পারতো না। আবার করতে পারবেন, পুরনো ইট পাথর দিয়ে সেটাকে মানে কী বলবো সুন্দর করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় উদ্যোগ এটা যে ঘেরার জন্য, হসপিটালে অনেক পুরনো এই ডাল দিয়েই আমরা ঘিরেছি, যাতে হসপিটাল কর্তৃপক্ষ তারাও সহযোগিতা করেছেন যে আপনারা এগুলো দিয়ে করুন। প্রচুর পুরনো গাছ পড়ে আছে, যেই গাছগুলো দিয়ে আমরা সুন্দর করে ঘেরছি। দেখুন এই অঞ্চলটা পুরো জঙ্গল হয়ে পড়ে, নোংরা হয়ে পড়েছিল। আমরা কিন্তু মশারি নেট দিয়ে পুরোটা ঘিরেছি এবং ঘিরে এখানে প্রচুর গাছ লাগিয়েছি এবং আরও গাছ লাগাবো। এখানে আরও অনেক গাছ লাগানো যাবে। আমি সকলকে আহ্বান করবো, যারা গাছ লাগান তারা এরকম ঘেরা জায়গাতে গাছ লাগান। গাছগুলো কিন্তু মরবে না, আমরা আছি, গাছগুলো বাঁচিয়ে দেবো। আমি প্রায় এখানে আসি, তো এখানেও আমরা একটা খুব সুন্দর ফুলের বাগানও করব। আমরা ফুল গাছও কিছু লাগাবো। সবার কাছে আহ্বান করছি, আপনারা নিজের উদ্যোগে এখানে গাছ লাগাতে আসুন। হসপিটাল প্রাঙ্গণটি, আপনারা যারা হসপিটালে আসেন তারা দেখবেন এটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। পেছন দিকটা যদি একটু আসেন, এখানে পুরো ঘিরে গাছ লাগানো চলছে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের সাথে সামিল হন। এরকমভাবে পুরো জায়গাটা আমরা ঘিরছি, ঘেরার কাজ চলছে, একটু বাকি আছে, আর একটু আমরা ঘিরে দেবো। তো কোনো সংস্থা যদি এখানে গাছ লাগাতে চান অথবা ঘেরাতে সহযোগিতা করতে চান, তারা এগিয়ে আসুন। সবাইকে আহ্বান যাবে না, কারণ পুরোটাই কিন্তু ঘেরা হচ্ছে এবং শক্তপোক্তভাবে কাঠ এবং বাঁশ দিয়ে ঘেরা হচ্ছে, যাতে করে অনেক দিন পর্যন্ত এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারি। শালবল্লী বা গাছ, যেখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলো কেটেই কিন্তু পুরনো গাছ, মরা গাছ, সেগুলো কেটেই ঘেরা হচ্ছে। করছে আমাদের গৌতম। এই যে গাছ ঘেরা, এটা কিন্তু কোনো লেবার দিয়ে করছে না, নিজের উদ্যোগে, নিজের ব্যয়ে, নিজের পারিশ্রমিক দিয়ে, নিজে গাছ কেটে করাত দিয়ে কিন্তু এই কাজটা করছে। আমাদের যে রিলিফের সেকশানে, ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশানে যে করাত থাকে, সেই করাত আমি দিয়েছি, সেই করাত দিয়ে কেটে কেটে করছে। গৌতম বলো কিছু। এটা হলো স্যার পুরনো, আমরা গাছ কাটতে বলে গাছ কাটবেন না, গাছ তো কাটতেই হবে। মানুষের আসবাবপত্রের জন্য গাছের প্রয়োজন। তাই আমরা সবসময় বলবো, যেই গাছগুলো ডাল ভেঙে যায় কিংবা সম্পূর্ণভাবে না মৃত হলেও 90 ভাগ মারা গেছে, সেগুলোকে কাটুন। তারপরে যে গাছগুলো মারা যায় সেগুলো কাটুন। এইগুলো কিন্তু চেরাই করে কাটো হবে। আমরা কিন্তু কয়েকটি সেইভাবে করব বাঠাম, পরের আপডেট আপনাদেরকে দেখাবো। সুন্দরভাবে আমরা ঘেরছি। এটা সম্পূর্ণ ঘাটালবাসীর জন্য, যারা হসপিটালে এসে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা দেখতে পাবে, তারা মানে রোগ এমনিতেই সৌন্দর্য দেখে তাদের মনটা ভালো হয়ে যাবে, এটাই হলো ব্যাপার। এখানে প্রচুর গাছ লাগানো হচ্ছে, আরও গাছ লাগানো হবে। আমরা ফুলের গাছও লাগাবো এই জায়গাতে, আমরা পরিষ্কার করেছি। আপনারা এগিয়ে আসুন, সবাই সহযোগিতা করুন আমাদের গাছ লাগানোর জন্যে। যারা অরণ্য সপ্তাহে গাছ লাগাবেন, এই দেখুন পুরোটাই ঘেরা হবে। এখানে
শালবল্লী পড়ে আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।